জামালপুর সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এ বিষয়ে জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আসমাউল আসিফ। আসিফ, সীমান্তে আজ কি অবস্থা আর বিজিবি কি বলছে? আদিবা জামালপুরের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা দিয়েই মূলত ভারতীয় যে সীমান্ত এই সীমান্ত দিয়েই কিন্তু বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা তারা চালাচ্ছে। গত এক সপ্তাহে অন্তত 4টি পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু স্থানীয়দের সহায়তা নিয়ে বিজিবি এসব পুশিন তারা প্রতিহত করেছে। এদিকে গত সোমবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা বিওপির 1078 নম্বর পিলারের কাছ দিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজনকে বাংলাদেশে পুশিন করে। তো ওই 35 বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশ সীমানায় প্রবেশ করার সাথে সাথে স্থানীয়রা এবং বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে নিজেকে বাংলাদেশের নাগরিক বললেও বাংলাদেশের কোথায় তার ঠিকানা বা তার পরিচয় কি সে সঠিক তথ্য দিতে পারেনি। এর প্রেক্ষিতে বিজিবি আবারও তাকে ভারতের দিকে ঠেলে দেয়, কিন্তু ভারতে সে প্রবেশ করতে না পেরে আন্তর্জাতিক শূন্যরেখায় বর্তমানে সে অবস্থান করছে। গত 36 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু ওই ব্যক্তিটি এখনো শূন্যরেখায় অবস্থান করছেন এবং কোনো দেশই তাকে গ্রহণ করেনি। বাংলাদেশ জামালপুরের যে 35 বিজিবির অধিনায়ক রয়েছেন তিনি জানিয়েছেন যে সম্প্রতি পুশিনের যে ঘটনা ঘটছে তা প্রতিহত করার জন্য স্থানীয়দের সহায়তা নিয়ে বিজিবি মোকাবেলা করছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আদিবা, এই ছিল জামালপুর থেকে পুশিনের খবরাখবর। জানছিলাম সীমান্তের খবর।